এক দেশ এক নির্বাচন এই বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল শিলচর গান্ধী ভবন মিলনায়তনে। আয়োজক ছিল সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চ। এতে প্রত্যেক বক্তাই এক দেশ এক নির্বাচনের পক্ষে তাদের মতামত দেন। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী প্রকাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, এতে দেশে স্থায়িত্ব থাকবে। এছাড়া এই ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে তথ্য নির্ভর বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব। বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ডক্টর বিভাস দেব, বিপ্লব বিশ্বাস, রসরাজ দাস, বিকাশ চক্রবর্তী, পাপলি কর্মকার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সৌমিত্র দত্ত রায়। ভিডিও রিপোর্ট বরাক ভিশন। অমৃতকালে পৌঁছাবো, সেই অমৃতকালে 2047 সালে ভারতবর্ষ বিশ্বে উন্নত দেশ হিসাবে আবারও নিজেকে প্রতিষ্ঠা করবে। এই হলো আমাদের মূল যে গোল, অবজেক্টিভ। দেশ এক নির্বাচন তার হলো মূল স্তম্ভ, সেটা তো হবেই, হওয়া উচিত। কারণ ভারতবর্ষে আজকে গত 25 বছর ধরে যদি আমরা দেখি, ধর্মানন্দ বাবু যা তার বিশদ বিশ্লেষণ করেছেন যে প্রথম ইলেকশন থেকে আরম্ভ করে 1967 পর্যন্ত আমাদের কিন্তু এক দেশ এক নির্বাচন ছিল। 1967-68 সালে যে স্টেট লেজিসলেচার ভঙ্গ করে দেওয়া হয়েছিল প্রিমেচুর, তখন থেকেই কিন্তু বিচ্যুতি ঘটে এবং চতুর্থ লোকসভা, পঞ্চম লোকসভাও কিন্তু কার্যকালের আগেই কিন্তু ভঙ্গ করে দেওয়া হয়। এবং ইমার্জেন্সি সময়ে যে কালো পিরিয়ড আমাদের দেশে গেছে, ওই সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক অস্থিরতা ফলে পরবর্তী সময়ে আমরা এক দেশ এক নির্বাচন পুনরায় শুরু করতে পারি। আজকে যে পরিস্থিতি আমাদের দেশে এসেছে, গত 25 বছর ধরে ইউপিএ সরকার দুটো টার্ম, আজকে বিজেপি মানে এনডিএ সরকার, বিজেপি নয় এনডিএ কোয়ালিশন সরকার, আজকে 3টা টার্ম। তার আগে ইউপিএ সরকারের আগে আরেকটা টার্ম। এই যে রাজনৈতিক স্থিরতা, এই রাজনৈতিক স্থিরতাকে বলা হচ্ছে পরিপক্কতা। আমরা আমাদের দেশ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ডেমোক্রেসির দৃষ্টিকোণ থেকে পরিপক্ক পর্যায়ে আমরা পৌঁছেছি। এবং যে কথাগুলো বিশেষ আলোচনা করা দরকার, যে আজকে এই যে কোভিড কমিটি, শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দকে দিয়ে যে কমিটি করা হয়েছে, সেখানে 21,500 লোকজনদের সাথে এই কমিটি আলোচনা করেছে। তাহলে যে হার্কুলিয়ান টাস্ক হবে, সেটা কিন্তু আমাদের সবাইকে সেটা ভীষণভাবে একটা সার্ভিস দিতে হবে। মিলিটারি, প্যারামিলিটারি, পুলিশ ফোর্স, প্রশাসন সবাইকে একসাথে। সে হয়তো বিভিন্ন ফেজে ইলেকশন হবে, 4-5টা ফেজে হবে, কিন্তু ওয়ান ইলেকশন হিসেবে যদি করা যায় তাহলে ডেফিনেটলি এটা অসম্ভব নয়, আমরা এটা করতে পারবো। যেহেতু 67 পর্যন্ত এটা পসিবল ছিল, এখনো সেটা পসিবল। আর যেগুলো হচ্ছে আঞ্চলিকতা নিয়ে অনেকে কথা বলছে, যে লোকাল ইস্যুস গুলো একসাথে গুলিয়ে যাবে, সেন্ট্রালের সাথে স্টেটের যদি অন্য আঞ্চলিক দল থাকে, আঞ্চলিক কোনো সমস্যা থাকে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার হবে। কারণ কি, আঞ্চলিক সমস্যাটাও কিন্তু কেন্দ্রীয় সরকারও দেখতে পারে। আঞ্চলিক সমস্যাটা কি দেশের সমস্যা নয়? আমরা যদি এই অঞ্চলকে দেশের একটা পার্ট মনে করি, তাহলে সেটা তো আমার পুরো দেশেরই সমস্যা। আমরা যদি এই ব্যালেন্সটা না রাখতে পারি, তাহলে তো সমবন্টন, সমন্বয়ন, সব প্রধানমন্ত্রী যেটা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এগুলো তো পসিবল হবে না। এই দৃষ্টিভঙ্গিতেই কাজ করতে হবে, তাহলেই সবকা সাথ সবকা বিকাশ এটা সম্ভব। আমি এই কথাগুলো বলছি যে অনেক